বিষাক্ত সাপে আপনাকে ছুবল দিবে না। এই দোয়াটি শুধু একবার পড়বেন, এই আমলটা একবার পড়বেন, আজীবনের জন্য আপনি সাপ থেকে হেফাজতে থাকবেন। সাপ থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন, বাঁচতে পারবেন। আমরা অনেকেই অনেক সময় চলাফেরা করতে গিয়ে আমরা সাপের কামড় খাই, বিভিন্ন বড় ধরনের সাপের ছুবল খাই আমরা। সেই ছুবলের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, আমরা দৌড়িয়ে যাই ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। অনেক মানুষ সুস্থ হয় না, অনেক মানুষ আবার সুস্থ হয়, আবার অনেকে মারাও যায় এই সাপের কামড়ে। আমি তাদেরকে বলে দিব, আপনারা এই দোয়াটি একবার পড়বেন, আজীবনের জন্য আপনারা সাপ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই আমলটা খুব পাওয়ারফুল একটি আমল, এই আমলটা একবার করে দেখুন। এই সাপে, আমরা যে সাপের ছুবল খাই, কামড় খাই, এই সাপে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি বলিয়ে দিন এই দোয়াটি যে পড়বে আমি তাকে কামড় দিব না। সাপে বলেছিল নূহকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল আপনি বলিয়ে দিন এই দোয়াটি যে পড়বে আমি তাকে ছুবল দিব না, আমি তাকে কামড় দিব না। সেই দোয়াটির কথাই আজকে আমি আপনাদেরকে বলে দিব, আপনাদের সাথে শেয়ার করব। সেই দোয়াটি কি কি এমন দোয়া আছে যে দোয়াটা পড়লে সাপে স্পর্শ করতে পারবে না, সাপ আপনার কাছ দিয়ে আসতে পারবে না, আপনি আজীবন সুস্থ থাকবেন, সাপের কামড় থেকে আপনি বিরত থাকবেন। তাহলে চলুন আমি সেই দোয়ার কথা বলে দিই, আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমি বলে দিব, ভাঙা ভাবে আপনারা মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন। শুধু আপনারা না, আপনাদের পরিবারে যারা আছে সবাইকে এই দোয়াটি শিখার একটু দাওয়াত দিয়ে দিবেন, ইনশাল্লাহ সবাই বাঁচতে পারবে। বিশেষ করে বাচ্চারা ক্ষেতের আইল দিয়ে, এরপরে বিভিন্ন চিপাইতে দৌড় পারে, অনেক সাপে কামড় দেয়, তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দেবেন, তারাও কিন্তু বাঁচতে পারবে ইনশাল্লাহ। তাহলে সেই দোয়াটিকে আমি একটু বলে দিই। সেই দোয়াটা পড়ার আগে একটা নিয়ম আছে, একটা কথা আছে আমার। সেই নিয়মটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজি হইয়া যান, আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা যত ধরনের মুসিবত, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবে। এরপরে দোয়া তো আছে ইনশাল্লাহ, পাওয়ারফুল তো দোয়া আছেই। সেই পাওয়ারফুল দোয়াটা হচ্ছে যে দোয়াটা সাপে বলেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে দোয়াটা হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। আমি ভাঙা উচ্চারণ করে দিব, আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না হয় তাহলে নোট করে রাখবেন, যেন পরবর্তীতে যেন আপনি দেখে যেন সুন্দরভাবে ভাঙা উচ্চারণ করে যেন আপনি পরে মুখস্থ করতে পারেন। হ্যাঁ, একটা সিস্টেম করে রাখবেন। আমি ভাঙা উচ্চারণ করে দিই, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আবার বলে দিচ্ছি, সালামুন আলা নূহিন ফিল আলামিন। দিনে কয়েকবার পড়বেন দিনে। এরপরে এই দোয়াটি পড়ার আগে পিছনে দরুদ ইব্রাহিম পড়বেন। যে দরুদ ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিমটা আগে পিছনে পড়ে নেবেন। যদি কোনো ব্যক্তি যদি এই দরুদ ইব্রাহিমটা না পারেন, ছোট্ট একটা দরুদ আছে আপনাদের জন্য, সেই দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়বেন অন্তত। ঠিক আছে, এই দরুদটা পড়ে আপনি এই দোয়াটা পড়ে ইনশাল্লাহ হাতে ফু দিয়ে শরীরটা মালিশ করে ইনশাল্লাহ আপনি রাস্তাঘাট পথ দিয়ে আপনি চিপাই যে কোনো জায়গায় দিয়ে চলবেন, ইনশাল্লাহ আপনি সাপ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।